ঠিক আছে, কম্বিনেশন অফ রেজিস্টার্স আমরা জানি কারেন্ট ইজ ইকাল টু ভি বাই আর। এইটা মনে রাখবে, কেন মনে রাখবে বলছি। দেখো ভোল্টেজ ইজ দ্য, এটা ভোল্টেজ মানে হলো ভোল্টেজ ডিফারেন্স অথবা পোটেনশিয়াল ডিফারেন্স। তো যে কারেন্টটাকে পুশ করছে মানে দ্য ফিজিক্যাল প্যারামিটার হুইচ হেল্পস ইন ফ্লো অফ কারেন্ট। হেল্প করা মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে দিস ইজ পোটেনশিয়াল ডিফারেন্স হুইচ ইজ বেসিক্যালি কারেন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পোটেনশিয়াল ডিফারেন্স। মানে আমি তোকে যত জোরে লাথি মারবো তুই তত জোরে গিয়ে পড়বি, কারেক্ট? এতে কোনো ভুল নেই তো। এবার ধর ওই দিক দিয়ে হাওয়া দিচ্ছে, এবার আমি তোকে লাথি মারছি, হাওয়া যত জোরে দেবে তত তুই আস্তে আস্তে ওই দিকে যাবি। এই হাওয়াটা যেটা দিচ্ছে ওই দিক থেকে সেটা কি রেজিস্ট্যান্স, ঠিক আছে তো? তাহলে এইটা হলো রেজিস্ট্যান্স, ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। যত রেজিস্ট্যান্স বাড়িয়ে দেবে তত কারেন্ট কমে যাবে, যত জোরে লাথি মারবো তত কারেন্ট ভাগবে, ঠিক আছে? এবার দেখো এই সার্কিটটা দেখো, এখানে কি কারেন্ট কমে যাবে? রেজিস্ট্যান্স আছে তো, হ্যাঁ কমে যাবে। ভাবো কমে কোথায় যাবে? হিটফিট নেই, ছেড়ে দাও। কমে কোথায় যাবে? কমবেই না। দিস কারেন্ট উইল রিমেন কনস্ট্যান্ট। বোঝাচ্ছি? কোথায় যাবে? যাওয়ার জায়গা আছে? যাওয়ার জায়গা আছে? এই লাইন ছাড়া আর কোনো লাইন আছে ওর যাওয়ার? তো আর তো কোনো তার নেই, এই একটাই তার আছে, তাহলে এখান থেকে যাবে, ঠিক আছে? কেন কি টোটাল যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ওটা তো সেমই আছে, ঠিক আছে? কোন রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে বলেছি? রেজিস্ট্যান্সের উপর। রেজিস্ট্যান্স যা ছাড়া তাই তো আছে, কম বেশি তো হয়নি। কোথায় কম বেশি হয়েছে? ওখানে কি বললাম রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কমবে, এখানে কি রেজিস্ট্যান্স বেড়েছে? সার্কিটে যা রেজিস্ট্যান্স ছিল তাই তো আছে, বাড়েনি না, তাহলে রেজিস্ট্যান্স বাড়েনি। এই টাইপের কম্বিনেশনকে বলে সিরিজ কম্বিনেশন, মানে একটার পর একটা আছে। কি কম্বিনেশন? সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশনে কারেন্ট সবসময় কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? কারেন্ট কনস্ট্যান্ট থাকে, তাহলে কি চেঞ্জ হয়? কিছু তো চেঞ্জ হবে, রেজিস্ট্যান্স কিছু তো কাজ করবে। ইয়েস, পোটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ হয়। কি করে চেঞ্জ হয় আমি দেখাচ্ছি। এটা হলো R2, এখানে তুমি একটা ভোল্ট মিটার লাগাচ্ছ, ধরে নাও V2। এখানে তুমি আর একটা ভোল্ট মিটার লাগাচ্ছ, ধরে নাও V1, ঠিক আছে? এবার কারেন্ট তো এখানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না কারেন্ট? তাহলে এইখানে যদি আমি বার করতে বলি কতটা কারেন্ট আছে এইটুকু জায়গায়, তাহলে কি করে বার করবি তুই? I is equal to V1, সরি V1 তো, হ্যাঁ V2, সরি V2 বাই R2। হবে না? হবে না বলো, হবে তো? আচ্ছা, তারপরেরটাতে আমি লিখতে পারি I is equal to V1 বাই R1। দুটো জায়গাতে I কনস্ট্যান্ট। এখানে আমি লিখতে পারি V2 is equal to IR2, আবার এখানে আমি লিখতে পারি V1 is equal to IR1, লেখা যায়। Now what is this V and what is this V2 and V1? V হলো পোটেনশিয়াল ডিফারেন্স, তাই তো? টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স মানে আমি ওকে যত জোরে লাথিটা মেরেছিলাম, ঠিক আছে, টোটাল জোরটা। এই টোটাল জোরটাকে কে আটকাচ্ছিল? একটা না একটা সময় তো স্টপ হয়ে যাবে। কে আটকাচ্ছিল এই টোটাল জোরটাকে? রেজিস্ট্যান্স। প্রথমে একটা হাওয়ার ঝোঁকা এলো, ও একটু আটকালো, তারপর আর একটা হাওয়ার ঝোঁকা এলো, আর একটু আটকালো, তাহলে দুটো রেজিস্ট্যান্স যারা আটকেছে, ঠিক আছে? তারপরে পোটেনশিয়াল ডিফারেন্স কি থাকলো যখন ও থেমে গেল? 0। তার মানে প্রথমে আমি ওকে যখন ধাক্কা মেরেছিলাম 5 ভোল্ট দিয়েছিলাম, 5 ভোল্ট। প্রথম হাওয়ার ঝোঁকাতে 3 ভোল্ট শেষ, তারপরের হাওয়ার ঝোঁকাতে 2 ভোল্ট শেষ, 0 হয়ে গেল। তারপরে ওর আর মুভমেন্ট হবে না, তাই তো? বোঝা গেছে না? বোঝা হ্যাল হয়ে থাকিস না, বোঝা গেছে তো? তো আর মুভমেন্ট হবে না, মুভমেন্ট ইজ স্টপড, ঠিক আছে?
তাহলে আমি প্রথম পোটেনশিয়ালটা কত দিয়েছিলাম 5 ভোল্ট, তারপরে দুটোকে আটকেছে রেজিস্ট্যান্স আটকেছে মানছি, বাট রেজিস্ট্যান্সের কোন পার্টটা আটকেছে? রেজিস্ট্যান্সের সঙ্গে যে কারেন্টটা গুণ করে ভোল্টেজটা, সেটা 3 ভোল্ট আর 2 ভোল্ট, সেই দুটো মিলে আটকেছে। তাহলে এই দিক দিয়ে পোটেনশিয়াল মেরেছিলাম 5 ভোল্ট, এই দিকে প্রথমে 3 ভোল্ট আটকালো, তারপরে 2 ভোল্ট আটকালো, 3 ভোল্ট আটকালো, 2 ভোল্ট আটকালো, তারপরে 0, তারপর আর মুভমেন্ট নেই, তারপরে তার কোনো রেজিস্ট্যান্সও নেই, ঢুকে যাবে এখানে। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি আমার 5 ভোল্ট ইজ ইকাল টু 3 ভোল্ট প্লাস 2 ভোল্ট, 5 ভোল্ট ইজ ইকাল টু 3 ভোল্ট প্লাস 2 ভোল্ট বলা যায়? তাহলে কি আমি বলতে পারি না V ইজ ইকাল টু V1 প্লাস V2? এই রেজিস্ট্যান্সটা এই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে খেয়েছে, এই রেজিস্ট্যান্সটা এই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে খেয়েছে, দুটো খেয়ে নিল, পুরোটা ইকুয়াল হয়ে গেল। ক্লিয়ার সবার কাছে? সম্মুখ সমাজ মে? আচ্ছা, এবার ভিটা কি আমি জানি না, থাক। V1টা আমি জানি IR1 প্লাস V2টা আমি জানি IR2। ঠিক আছে, যদি আমি ভিটাকে লিখতে চাই IR ইকুইভ্যালেন্ট একটা কোনো রেজিস্ট্যান্স, সেটা আমরা জানি না কি রেজিস্ট্যান্স, যেটা দিয়ে এই টোটাল সার্কিটের রেজিস্ট্যান্সটা রিপ্রেজেন্ট করা যাবে একটা সংখ্যায়। এখন কি আছে, দুটো সংখ্যা আছে, আমি একটা সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করব বাই এ সিঙ্গেল নিউমেরিক্যাল নাম্বার। ঠিক আছে, সো IRQ ইজ ইকাল টু I কমন নিয়ে নাও R1 প্লাস R2। ডেফিনেটলি দুই দিকেই I তো সেম, কেন কি I তো কনস্ট্যান্ট থাকে সিরিজ কানেকশানে, তাহলে I ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমি কি পেলাম, R ইজ ইকাল টু এখান থেকে R1 প্লাস R2। দিস ইজ দ্য ফর্মুলা অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, মানে সেই রেজিস্ট্যান্সটা যে রেজিস্ট্যান্সটা দিয়ে আমি সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সটাকে রিপ্রেজেন্ট করতে পারি ইন কেস অফ সিরিজ কানেকশন। হ্যাঁ, মানে আমি এই দুটো রেজিস্ট্যান্স আলাদা আলাদা করে ক্যালকুলেট না করে এই রেজিস্ট্যান্স দুটোকে যোগ করে ডাইরেক্ট আয়ের সঙ্গে মাল্টিপ্লাই করে দিলে সেমই অ্যান্সার আসবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে সিরিজের ফর্মুলা হলো অ্যাডিশন অফ রেজিস্ট্যান্স, সিম্পল অ্যাড করে দাও রেজিস্ট্যান্স, আর সিরিজে কারেন্ট কনস্ট্যান্ট থাকবে। কি কনস্ট্যান্ট থাকবে না? ভোল্টেজ ডিফারেন্স আর পোটেনশিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট থাকবে না, ওটা কমতে থাকবে। মুছে দেবো? হয়ে গেছে? নেক্সট, এবার আমরা শিখবো প্যারালাল কানেকশন। এত অবধি কারো কোনো ডাউট থাকলে বলো আগে। কোনো ডাউট নেই? হ্যাঁ বলো। কারেক্ট, ওটা 0 হয়ে যাওয়ার পরে আর কোনো রেজিস্ট্যান্স আছে? তারপরে তো ঢুকে গেল পরে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে, আর ফ্লো করার দরকার নেই। কন্টিনিউয়াস পোটেনশিয়াল ডিফারেন্স যতক্ষণ থাকবে ততক্ষণ ফ্লো করবে, ও তো ঢুকে গেল, ওটাকে আর থোড়ি ফ্লো করবে না, তাই জন্য তো ব্যাটারি শেষ হয়ে যায়, না তো সারা জীবন ব্যাটারি থাকতো তোর, এটা ভালো হতো নাকি? নেক্সট হচ্ছে প্যারালাল কানেকশন। কানেকশন কম্বিনেশন কিসের জন্য কারেন্ট ফ্লো করে? পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স না থাকলে কারেন্ট ফ্লো করবে না। ঠিক আছে, আচ্ছা, যে কোনো একটা পয়েন্ট ইন এ ওয়্যার, যে কোনো একটা পয়েন্ট ইন এনি সার্কিট, একটা পয়েন্ট, সিঙ্গেল পয়েন্ট, সেখানে পোটেনশিয়াল কি ডিফারেন্ট হতে পারে? হতে পারে, ভাবো, হতে পারে কি? পসিবল? কোনোদিনও পসিবল না। একটা পয়েন্টে একটাই পোটেনশিয়াল হবে। ঠিক আছে, ধরো ওয়্যারের এই পয়েন্টে একটা পোটেনশিয়াল হবে, এটা আলাদা হতে পারে। ঠিক আছে, যদি এখানে হবে না, মাঝখানে রেজিস্ট্যান্স নেই, বাট এখানে আলাদা হবে, ওখানে আলাদা হবে, এখানে আলাদা হবে, তো এটা মাথায় রাখবে, একটা পয়েন্টে দুটো পোটেনশিয়াল নট পসিবল। আর একটা জিনিস ভাবো, ধরো তোমরা বলছো পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইম্পর্ট্যান্ট ফর ফ্লো অফ কারেন্ট। হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট ফর ফ্লো অফ ওয়াটার? ওয়াটার প্রেশার ডিফারেন্স। প্রেশার ডিফারেন্স ইজ ইম্পর্ট্যান্ট। তাহলে ধরো জাস্ট ভাবো, এখানে একটা পাইপ আছে,
ঠিক আছে, এখানে আর একটা পাইপ আছে, এই দুটো পাইপ জোড়া হয়ে একটা বড় পাইপের মধ্যে ঢুকছে, ঠিক আছে, এখানে একটা ক্লোজড, ঠিক আছে, লিস্ট ক্লোজড, ওরা এখান থেকে চলে যাচ্ছে, ঠিক আছে। এবার ধরো এই পাইপটার জলের প্রেশার হলো 2 অ্যাটমসফিয়ার আর এই পাইপটার জলের প্রেশার হলো 3 অ্যাটমসফিয়ার, এই দুটো মিশবে? কোনো দিনও মিশবে না। তুমি জানো এখানে প্রেশার কত হবে ফাইনালি? কি তোমার ফিজিক্সে এইসব কনসেপ্ট নেই, জিরো, ছেড়ে দাও, ট্রাই মেরো না, এইসব কনসেপ্ট নেই। বলো আর কেউ বলতে পারো কে দেখি? হ্যাঁ, না যোগ তো হবেই না, জিরো, জিরো কনসেপ্ট, যোগ তো হবেই না, যোগ হবে না। এখানে ফাইনালি কত প্রেশার হবে? দুটো জল ঢুকছে, কত প্রেশার হবে একটা পাইপে? হতে পারে না, আমি ট্যাঙ্কিতে দুটো পাম্প দিয়ে পাম্প করছি, ঠিক আছে, দুটো পাম্প দিয়ে পাম্প করছে, একটা 3 অ্যাটমসফিয়ারে ঢোকাচ্ছে আর একটা 2 অ্যাটমসফিয়ারে ঢোকাচ্ছে, তাহলে ফাইনাল প্রেশার কত হবে? কেন বলো? না 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 না, এটা যে কোনো দিকে হতে পারে, ডাজেন্ট ম্যাটার, তুমি এরকমই রাখো না, দুটো এরকমই রাখো, কোনো অসুবিধা, একটা 3 অ্যাটমসফিয়ার একটা 2 অ্যাটমসফিয়ার, সেম ডিরেকশন রাখো, কোনো অসুবিধা। ইয়েস কারেক্ট, হি ইজ কারেক্ট, লিস্ট প্রেশারটাই হবে সবসময়তে। এ দরকার হলে এখানে রেজিস্ট্যান্স বাড়িয়ে প্রেশার কমে যাবে, লিস্ট প্রেশারটাই হবে, নালে সম্ভব না, নালে মিক্সিং ইজ নট পসিবল, বুঝতে পেরেছো? লিস্ট প্রেশারটাই হবে অলওয়েজ, ঠিক আছে। তো এনিহাও আমার এখানে তার মানে তুমি বেসিক্যালি আমরা কি, যদি দুজনকে মিক্স হতে হয় দুজনের প্রপার্টি রেখে 3 অ্যাটমসফিয়ার 2 অ্যাটমসফিয়ার রেখে, ঠিক আছে, তাহলে বেসিক্যালি 3 অ্যাটমসফিয়ার হলে হবে না, এটাকে 2 অ্যাটমসফিয়ারই হতে হবে, দেয়ার ইজ নো পসিবিলিটি। 2 অ্যাটমসফিয়ার দুটো হবে তবেই এখানে 2 অ্যাটমসফিয়ার হবে, নাহলে ঢুকবেই না। প্রমাণ দেখাচ্ছি, একটা জাস্ট পাইপ নাও, বাড়ি থেকে পাইপ ফু দাও, যত জোরে ইচ্ছা, যত জোরে ইচ্ছা ফু দাও, ঠিক আছে, বাইরে প্রেশার কত পড়বে পাইপের অপোজিট সাইড থেকে? 1 অ্যাটমসফিয়ার, যত জোরে ইচ্ছা তুই ফু দিয়ে যা, কোনো যায় আসে না। কেন কি বাইরের যে প্রেশার, আরও অনেক হাজারো পাইপলাইন থেকে যে প্রেশার আসছে সব 1 অ্যাটমসফিয়ার, তাই না? ইনভিজিবল পাইপলাইন সব 1 অ্যাটমসফিয়ার প্রেশার দিচ্ছে, ওই পাইপে প্রেশার ড্রপ এতটা হবে যে ওই তুমি 2 দাও 5 দাও 10 দাও যাই দাও না কেন বাইরে পড়বে 2 অ্যাটমসফিয়ার 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। সো সিঙ্গেল প্রেশার হতে হবে, সিমিলারলি এখানে সিঙ্গেল পোটেনশিয়াল হতে হবে, এটা একটু ভাবনা চিন্তা করতে পারো, এটা ভালো ভালো কনসেপ্ট এটা, ঠিক আছে, ইটস এ গুড কনসেপ্ট, ঠিক আছে। তো এবার আমি কি করছি, আমি এখানে একটা প্যারালাল কম্বিনেশন আছে, কেন পড়ালাম এক্ষুনি বুঝতে পারবে কেন কেন ইম্পর্টেন্ট ওটা, মানে জলের ফ্লোটা কেন ইম্পর্টেন্ট এটার জন্য। কারেন্টটাকে জল ধরে নেবে, কারেন্টটা জল অথবা একটা খাল, তো এটা একটা খাল যেখান থেকে জল যাচ্ছে, এইবার কি হবে, তাহলে কারেন্টটাও ডিভাইড হবে, তাহলে এখানে যাবে I1 আর এখানে যাবে I2, ঠিক তো? এইখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে, লেটস সে V1 পোটেনশিয়াল V1, এখানে একটা পোটেনশিয়াল থাকবে ডেফিনেটলি। ক্যান দিস বি ডিফারেন্ট পোটেনশিয়াল? মানে দেখো এখান থেকে একটা পোটেনশিয়াল আসবে, এখান থেকে একটা পোটেনশিয়াল আসবে, দুটো কি ডিফারেন্ট হওয়া সম্ভব? যদি দুজনকে মিক্স হতে হয় সম্ভব না, এখানে 1 অ্যাটমসফিয়ারই হতে হবে, যাই হোক না কেন, কোনো উপায় নেই তোমার আর। তো এখানে V2 সিঙ্গেল পোটেনশিয়ালই হবে, এখানে V1 সিঙ্গেল পোটেনশিয়াল, এখানে V2, কেন কি দুজনকেই এখানে জয়েন করতে হবে, নাহলে দুজন জয়েন হবে না, ঠিক আছে। তাহলে এখানে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আসছে ওটা V, দুজনকে যদি জয়েন করতে হয় অ্যাট এ সিঙ্গেল পয়েন্ট, সেই পয়েন্টে পোটেনশিয়াল সেম হতে হবে। তাদের এখানে পোটেনশিয়াল, এই ধরো এখানটা পোটেনশিয়াল V2 তো, V2 তো, তাহলে দুজনকেই এখানে গিয়ে পোটেনশিয়াল V2 হতে হবে, নাহলে জয়েন করতে পারবে না। নাহলে জয়েন করবে কি করে, কি করে জয়েন করবে বলো?
এখানে তুমি ধরো বললে না স্যার এখানে তোমার 5 ভোল্ট আছে, আমার এটার থেকে 3 ভোল্ট 5 ভোল্টই বেরোচ্ছে, তো কোনো অসুবিধা নেই, ম্যাচ করে যাচ্ছে। এটা থেকে 4 ভোল্ট বেরোচ্ছে, কী করে যাবে? যেতে পারবে না। বলো, কারো ডাউট থাকলে বলো, তোমার একটু ডাউট হচ্ছে, বলো বলো কোনটা। জাস্ট ভাবো, একটা একটা নদী থেকে হুড়ু 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 করে জল যাচ্ছে, ঠিক আছে? তো সে আর একটা নদীর সাথে তুমি একটা পাইপ লাইন লাগালে, সেটা জলের কোনো জড়ই নেই, জল ঢুকতে পারবে নদীতে? ঢুকতেই পারবে না, ইম্পসিবল। জলকে যদি ঢুকতে হয় তাহলে ওর থেকে বেশি প্রেশার হতে হবে, তবেই ঢুকবে। ফু দিলে হাওয়াটা বাইরে কেন পড়ছে? কেন কি বাইরের প্রেশারটা কম, তাই জন্য। এখানে যদি 4 ভোল্ট হয়, এখানে 5 ভোল্টে ঢুকতে পারবে? সিম্পল, পারবে না। তাহলে এর ভোল্টেজ ড্রপ আর এর ভোল্টেজ ড্রপ সেম হতে হবে। তার মানে এখানে যদি 5টা চার্জেস মুভ করে, 5টা চার্জেস যদি মুভ করে, ধরো কথার কথা, এখানে ধরো 2টো চার্জ গেছে 2Q, এখানে ধরো 3Q গেছে, ঠিক আছে? 3Q। তাহলে আমাকে বলতে পারবে কত রেজিস্ট্যান্স হলে এইখানটা গিয়ে ভোল্টেজ সেম থাকবে? আমি বলে দিচ্ছি, এটা রেজিস্ট্যান্স হলো 3 ইউনিটস ওহম, ওহম। তাহলে এখানে কত হচ্ছে? 2Q, কিউ মানে চার্জেস ধরলাম, ধরে নাও এটা 2 অ্যাম্পিয়ার, তাহলে তোমার কোনো অসুবিধা হবে না, এটা অ্যাম্পিয়ার ধরে নাও, তাহলে এটা কত ভোল্ট হচ্ছে? 6 ভোল্ট। তাহলে এখানে বেসিক্যালি এখানে আমি ভোল্টেজ দিইনি, ঠিক আছে? তো এনিহাও 6 ভোল্ট এখানে নষ্ট হচ্ছে, যাই ভোল্ট থাকুক না কেন, ধরে নিলাম এখানে 6 ভোল্টই আছে, তো 6 ভোল্ট এখানে নষ্ট হচ্ছে, তাহলে এখানে কত নষ্ট হতে হবে? 6 ভোল্টই নষ্ট হতে হবে না? 6 ভোল্ট নষ্ট, তাহলেই তো এখানে এসে 0 ভোল্ট হবে। তাহলে এটাকে 2 ওহম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাই বলতে চাইছিলি তো? হ্যাঁ, 2 ওহম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে এই রেজিস্ট্যান্সটা 2 ওহম, এই রেজিস্ট্যান্সটা 3 ওহম। এবার তাহলে দেখো কারেন্টটা কোন রেজিস্ট্যান্সে বেশি গেল, বেশি রেজিস্ট্যান্সে নাকি কম রেজিস্ট্যান্সে? দ্যাট ইজ ওয়াই কারেন্ট অ্যান্ড ফ্লো বোথ অ্যান্ড হিউম্যান বিং অলসো উই অলওয়েজ ফলো লিস্ট রেজিস্ট্যান্স পাথ। যেটাতে খাটনি কম আমরা সেটাই করি, আর সেটাই সবথেকে বড় ভুল, ঠিক আছে? কারণ আমরা একটা জিনিস ভুলে যাই, যেটাতে খাটনি বেশি সেটাতে কম্পিটিশন কম, ঠিক আছে? সেটা ডেফিনেটলি কেউ করবে না, ঠিক আছে? সবাই করি, আমিও করি, তোমরাও করো, সবাই, এটা নোবডি ইজ ডিফারেন্ট, ঠিক আছে? তো এখনও তো কাজের কাজটা হয়নি না, ওকে? তো আমরা এখানে, তোমরা কারো কোনো ডাউট থাকলে বলো, এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেলে আমার আর কোনো টেনশন নেই কিন্তু। বলো, ডাউট থাকলে বলে দাও। হবে না, যাবে না, 4 ভোল্ট হলে তোর এইখানটা তোর রেজাল্টেন্ট যে রেজিস্ট্যান্সটা ওটা কমটা হয়ে যাবে, যাতে ওটা ঢুকতে পারে। তখন কী হবে, এখানে ও রেজিস্ট্যান্সটা বাড়াবে। তুই যখন যখন বেশি জোরে ফু দিচ্ছিস, তাহলেও তো 1 অ্যাটমসফিয়ার পড়ছে, তাহলে কেন হচ্ছে? তার মানে ওই পাইপে রেজিস্ট্যান্স বাড়িয়ে দেওয়া হচ্ছে, ফ্লো যখনই বাড়িয়ে দিচ্ছি রেজিস্ট্যান্স বেড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা এখানে কি দেখছি? হোয়াট ইজ কনস্ট্যান্ট? কারেন্ট কি কনস্ট্যান্ট? কারেন্ট তো ডিভাইড হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট না। তাহলে হোয়াট ইজ কনস্ট্যান্ট? ভোল্টেজ ডিফারেন্স ইজ কনস্ট্যান্ট। এটাতেও যা ভোল্টেজ খাবে এটাতেও তাই ভোল্টেজ খাবে। যদি দুটোতে সেম ভোল্টেজ খায় তবেই এখানে জয়েন হতে পারবে, ঠিক আছে? আদারওয়াইজ নট পসিবল, সিম্পলি নট পসিবল, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা জানি যে ভোল্টেজটা সেম, তাহলে ভি ইজ ইকাল টু I1R1, ঠিক তো? আবার আচ্ছা, এখান থেকে আমি লিখতে পারি I1 ইজ ইকাল টু V/R1, দেখা যায়? আবার লিখতে পারি V ইজ ইকাল টু I2R2, তাহলে I2 কে লিখতে পারি V/R2, দেখা যায়? দেখো এবার এখানে দিয়ে কি গেছিলো? I, উপরে গেছিলো I1, নিচে গেছিলো I2, ফাইনালি কি হলো? আবার I। তাহলে ক্যান আই রাইট I ইজ ইকাল টু I1 প্লাস I2? এটা লেখা যায়? I1টা কি?
ভি বাই আর ওয়ান, আই টুটা ভি বাই আর টু। সিমিলারলি আগের বার যেরকম করেছিলাম এটাকেও ভি বাই আর ইকুইভ্যালেন্ট করে দিলাম। আর ইকুইভ্যালেন্ট মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, মানে যে রেজিস্ট্যান্স যেই সংখ্যাটা দিয়ে পুরো রেজিস্ট্যান্সটাকে আমি বোঝাতে পারি, ঠিক আছে। সো এটা আমি কি লিখতে পারি, ভি 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 কেটে গেল, 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু। ক্লিয়ার? এটা হলো আমার প্যারালাল কম্বিনেশনের ফর্মুলা রেজিস্ট্যান্সের। ডাউট থাকলে বলো কোনো। হ্যাঁ, এতক্ষণ কী করছিলি? প্যারালাল কম্বিনেশান বুঝে দিলাম। টোকো টোকো টোকো। জায়গা ছাড়তে পারিস, কারণ একবারে তাহলে হয়ে যাবে তোদের। তুমি কথা বলো, বলো আমি আসছি 5 মিনিট। হ্যাঁ তুমি কথা বলতে থাকো। কাউর গার্জিয়ান এক্সিস্টিং? আসছি 5 মিনিট দাঁড়াতে। এইগুলো তোমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো, ঠিক আছে সুস্নিগ্ধ? হয়েছে? ঠিক আছে। তো এখানে যাচ্ছে 3 ভাগে ভেঙে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার যে 3 ভাগে ভাঙছে তার একটা পার্ট এইটার থ্রু দিয়ে যাচ্ছে এরকম, আর একটা পার্ট এটার থ্রু দিয়ে যাচ্ছে, আর একটা পার্ট এটার থ্রু দিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো তুমি এখানে ভাবো জাস্ট এইটা আর এটা, এইখান থেকে যখন কারেন্টটা পাস করছে, ইজ দিস সিরিজ কানেকশন অর প্যারালাল কানেকশন? সিরিজ কানেকশন। তাহলে এটা কি হবে? অ্যাডিশান হবে, 4, 2 + 2, ঠিক আছে। তাহলে এটা 4 ওহম। তাহলে তুমি বলবে, তুমি এগুলোর নাম দেবে, নাম না দিলে কিন্তু করতে পারবে না, ঠিক আছে। এগুলো বোঝাবে কী করে? R1, R2, R3, R4, R5 এরকম নাম দেবে, ঠিক আছে। তো তারপরে বলবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন R1 and R2 উইল বি ইন সিরিজ, তাই তো? লিখবে R1 and R2 ইজ ইন সিরিজ, সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স উইল বি কী হবে? এখান থেকে আমি এখানে করছি, ঠিক আছে। তো তো তুমি দেখা লিখবে R1 and R2 ইজ ইন সিরিজ, সো R ইকুইভ্যালেন্ট 1 and 2 এরকমভাবে কিছু একটা লিখে দিলে তাহলে টিচার বুঝতে পারলো আর কি, ঠিক আছে। বুঝতে পারছো না? না হ্যাঁ হয়ে গেছে। তো কী করবে? 2 + 2
4 ओहम, ठीक है। R3টা তো আমি অলরেডি জানি 2 ওহম, ওটার সঙ্গে তো কোনো জোড়াজোড়ির কোনো কেস নেই, R3 তো একা আছে। এবার আমি R4 আর R5 করব। সো আবার লিখবে, আগে লিখে নেবে R4 অ্যান্ড R5 ইজ ইন সিরিজ, ইকুইভ্যালেন্ট 4 and 5 is equal to 2 plus 2 4 ওহম। তারপরে ডায়াগ্রামটাকে রিডিউস করবে, তারপরে লিখবে নাও দ্য ডায়াগ্রাম রিডিউসেস টু, কীরকম হয়ে যায়, এখানে একটা হয়, এখানে একটা হয়, আর এখানে একটা হয়। এটা কোনটা, আর ইকুইভ্যালেন্ট 1 and 2, এটা R3, আর এটা আর ইকুইভ্যালেন্ট 4 and 5, ঠিক আছে। তোমাকেও তো টিচারকে যখন লিখছো তুমি তোমাকে তো বোঝাতে হবে যে কোনটা কী করে করছো, নাহলে তো তুমি ও বুঝতে পারবে না। সো তারপরে তুমি নেক্সট স্টেপ কী লিখবে, আর ইকুইভ্যালেন্ট 1 and 2, কমা R3, কমা আর ইকুইভ্যালেন্ট 4 and 5 আর ইন প্যারালাল। সো 1/r ইকুইভ্যালেন্ট কী হবে, এটা আর কত আছে 4, 1/4 প্লাস 1/2 প্লাস 1/4। সো এটা করলে 1 আসবে, আর ইকুইভ্যালেন্ট বলতে 1 আসবে এই কোশ্চেনটার অ্যান্সার। 1 এসছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ডাইরেক্ট কী করে বোঝাবে টিচারকে, আমাকে বোঝাও তুমি, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা এবার এটা করো, এটার ক্ষেত্রে ক ভাগে ভাগ হচ্ছে, 2 ভাগে, একটা এরকম আর একটা এরকম, এগুলোকে নাম দিয়ে দেবে R1 2 3 আর একটা R4। এবার লিখলে R1 R2 R3 আর ইন, এটা R1 R2 R3, R1 R2 R3 আর ইন সিরিজ, আর R4 তো আলাদা, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে আর ইকুইভ্যালেন্ট 1 2 3 ইজ ইকাল টু 1 + 1 + 1 দ্যাট ইজ 3 ওহম, হয়ে গেল। আর তার সাথে কি আছে R4 হুইচ ইজ 1 ওহম। দ্য ডায়াগ্রাম রিডিউসেস টু কী হবে, এরকম, এখানে 1 ওহম, এখানে 3 ওহম, ঠিক আছে। তারপরে কি লিখবে, আর ইকুইভ্যালেন্ট 1 2 3, কমা R4 আর ইন প্যারালাল, ঠিক আছে। তারপরে প্যারালাল কানেকশানে ইয়ে লাগাবে 1/3 প্লাস 1, তাহলে 4/3, 3/4 ওহম হবে বোধহয় অ্যান্সার। দেখো 3/4 ওহম আসা উচিত, করে দেখো, তাড়াহুড়ো নেই। তো শিখতো বন্ধ করে দেওয়া, ফালতু ফালতু বাড়িয়ে লাভ নেই। আচ্ছা, ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ বেসিক। দেখো আমরা কি দিচ্ছি, আমরা এখানে একটা সেল দিচ্ছি, এরকম একটা সেল দিচ্ছি। এবার আমরা বাইরে, সেলের বাইরে যেসব তার ফার আছে, রেজিস্টার্স আছে, সেগুলো রেজিস্ট্যান্স নিচ্ছি, কিন্তু আমরা সেলের মধ্যে রেজিস্ট্যান্সটা কি নিয়েছি, নিই। তাহলে সেটা কে নেবে, সেলের মধ্যে রেজিস্ট্যান্সটা কে নেবে? তো সেলের মধ্যেও একটা রেজিস্ট্যান্স হয়, যেটা কিসের রেজিস্ট্যান্স, আমরা কিছুক্ষণ আগে ইলেকট্রোলিসিস পড়েছি। ইলেকট্রোলিসিসে যে আয়ন ফায়নগুলো ঘোরাঘুরি করছিল, সেটা তো আয়নকে তো এখান থেকে মুভ করে ক্যাথোডে যেতে হয়, তো অ্যানায়নকে তো মুভ করে অ্যানোডে যেতে হয়, তাহলে ওখানে রেজিস্ট্যান্স নেই। এইটা হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল, ঠিক আছে। ইলেকট্রোলাইটিক সেলে কী হয়, ইলেকট্রোলিসিস হয়। ব্যাটারি কি, ইলেকট্রোলাইটিক সেল, তো ইলেকট্রোলিসিস হয়। তোর আয়ন্সের মুভমেন্টের জন্য ইয়ে লাগবে না, এনার্জি লাগবে না। এনার্জি কেন লাগে, কারণ রেজিস্ট্যান্স আছে বলে। তাই জন্য সেলের ভেতরে যে রেজিস্ট্যান্সটা, সেটাকে আমরা বলি ইন্টারনাল রেজিস্ট্যান্স। আই এম নট গোয়িং ইনটু ডেফিনেশন, কারণ ডেফিনেশন তুমি বইতে পেয়ে যাবে, ডেফিনেটলি তোমাকে ডেফিনেশন পড়তে হবে, ঠিক আছে। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল। ঠিক আছে। এবার দেখো, যখন তুমি সেলের বাইরে ধরো, এই ধরো রেজিস্ট্যান্স আছে, যখন কারেন্টটাকে মুভ করাচ্ছ, ভোল্টেজটা কি, বেসিক্যালি ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, আর তো কিছু না, W/Q। তো একটা ওয়ার্ক ডান লাগে বলেই, কেন লাগে ওয়ার্ক ডানটা, কেন রেজিস্ট্যান্স আছে বলে লাগে, আদারওয়াইজ কিন্তু লাগতো না। মনে রাখো, কেন ওয়ার্ক ডান লাগছে, রেজিস্ট্যান্স আছে বলে, আদারওয়াইজ কিন্তু ওয়ার্ক ডান লাগতো না, ঠিক আছে। সো এইখানে রেজিস্ট্যান্স আছে বলে ওয়ার্ক ডান আছে। তো এই বাইরের যে ওয়ার্ক ডানটা, এটা কার জন্য লাগে, বাইরের রেজিস্ট্যান্সের জন্য, দ্যাট ইজ আর এর জন্য। এই আরটাকে পাস করানোর জন্য আমাকে একটা ওয়ার্ক ডান করতে হয়, হুইট ইজ ক্যাপিটাল W ফর এই ইউনিট চার্জ, ঠিক আছে, একটা চার্জের জন্য, ঠিক আছে। তো
লাগছে, এবং এইটাকে আমরা ক্যাপিটাল ভি বলি, তাই তো? ভোল্টেজ ডিফারেন্স অথবা পোটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য সার্কিট, সেলটাকে কিন্তু কনসিডার করি না। এবার এই সেলটার মধ্যে আয়নগুলোর মুভমেন্ট করার জন্য একটা রেজিস্ট্যান্স আছে, তার মানে একটা ওয়ার্ক ডান আছে। সেই ওয়ার্ক ডানটাকে ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য, ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে আমি স্মল আর দিয়ে ডিনোট করি, ঠিক আছে? এই স্মল আরটাকে ওভারকাম করার জন্য একটা ছোট ডব্লু ওয়ার্ক ডান লাগা উচিত, ছোট ওয়ার্ক ডান। চার্জ কিন্তু সেমই থাকবে, চার্জ তো সেম হবে কিউ, ঠিক আছে? সো এই যে এইটা দেখতে পাচ্ছ, দিস ইজ হোয়াট, একটা ছোট পোটেনশিয়াল ডিফারেন্স, ওটাকে আমরা স্মল ভি দিয়ে ডিনোট করব, ঠিক আছে? তাহলে এটা কার গল্প? সেলের গল্প। এটা কার গল্প? টোটাল সার্কিট ইনক্লুডিং সেলের গল্প। না না, টোটাল সার্কিটের গল্প, সরি, ঠিকই তো বলেছি, সার্কিটের গল্প। এবার আমরা কাজ করবো হলো টোটাল সার্কিট, টোটাল সার্কিটের কাজ করবো, ঠিক আছে? টোটাল সার্কিট মানে এবার তার একটা অন্য একটা ডব্লু মবলু দিতে হবে, ঝামেলা হয়ে গেল। হ্যাঁ, অন্য একটা ডব্লু দিতে হবে, এই ডব্লুতে তো হবে না, তাই না? ডব্লু তো ইউজ করে ফেলেছি, ঠিক আছে? কী দেবো রে ভাই? ডব্লু ড্যাশ। অ্যাকচুয়ালি এটা ডব্লু ড্যাশ দিলে ভালো হবে না, এটা এই দুটো ডব্লু ড্যাশ, ঠিক আছে? এইটা ডব্লু দিয়ে দিই। তো টোটাল ওয়ার্ক ডান ইজ হোয়াট? ডব্লু ড্যাশ প্লাস স্মল ডব্লু ড্যাশ। অ্যাবসলিউটলি ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? এটা টোটাল ওয়ার্ক ডান মানে টোটাল ওয়ার্ক ডান, দ্যাটস ইট। এটা কি? কিউ ভি, ঠিক আছে? এটা কি? কিউ স্মল ভি, ঠিক আছে? হোয়াট ইজ দিস? Some charge which is this one only, charge will not differ with some other potential difference which comprises of both the potential, right? কার কার পোটেনশিয়াল? বাইরের সার্কিটের পোটেনশিয়াল, ভেতরের পোটেনশিয়াল। তো হুইচ আই উইল নেম অ্যাজ ই। করতে পারি তো, আমি নাম দিচ্ছি, দিতে পারি না দিতে পারি না কিষাণু? দিতে পারি, আমার আর ইচ্ছা ভাই। কিউ ভি প্লাস কিউ শর্ট স্মল ভি, সব কটা কিউ আছে কেটে যাবে, তাহলে E is equal to capital V plus small v. This E is called electromotive force, which is in short called EMF. In short it is called EMF, ठीक है? বল, ডাউট আছে? এবার হোয়াট ইজ দিস ক্যাপিটাল ভি? এটা ধর ক্যাপিটাল আর, এটা ধর ক্যাপিটাল আর, একটাই রেজিস্ট্যান্স আছে তো, মানে আর ইকুইভ্যালেন্ট আর কি, অনেক থাকলে আর ইকুইভ্যালেন্ট। এখান থেকে কারেন্ট যাচ্ছিল আই, তাহলে ক্যাপিটাল ভিটা কত হবে? আই আর। তাহলে আমি লিখতে পারি এটা, এখানটা লিখছি আই আর। আর এখান থেকে কারেন্ট কতটা পাস করছে সেলের ভেতরে? না না, আই তো সেমই থাকছে, কারেন্ট তো সেমই থাকছে, আর রেজিস্ট্যান্স স্মল আর, তাহলে ছোট ভোল্টেজ কত? আই স্মল আর। ডাউট থাকলে বলবে কিন্তু। আই কমন নে, কি পড়ে থাকে? আর প্লাস স্মল আর। তো দিস ইজ দ্য ফর্মুলা অফ ইলেকট্রোমোটিভ ফোর্স। এইভাবে দেখা, দেখবি বইতে দেখবি এইভাবে দেখানো আছে, আমি ক্যাপিটাল এই দিয়েছি, ঠিক আছে? যেটা ইচ্ছা সেটা ইউজ করবি, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে? এবার বল কোথাও ডাউট আছে এই জায়গাটাতে, এই জায়গাটা ইম্পর্টেন্ট জায়গা, এরপরে উই ক্যান প্রসিড ফটাফট। কোনো জায়গায় ডাউট থাকলে বল। যে হ্যাঁ, ফোর্স পোটেনশিয়াল ডিফারেন্স কি লাথি মানলাম না? ইলেকট্রোমোটিভ ফোর্স মানে ফোর্সের ইলেকট্রোমোটিভ মানে ইলেকট্রিক্যাল কারেন্টকে মোটিভ মানে মুভ করানোর জন্য যে ফোর্সটা দিতে হচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছি সুচিন্ত? ক্লিয়ার তো? দিন দিনে এত শুকিয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ বুঝতে পারছি, লোকে তো লকডাউনে মোটা হয়ে যাচ্ছে, তুই শুকিয়ে যাচ্ছিস। আমি তো মোটা হয়ে গেছি লকডাউনে, তাই না? হ্যাঁ হ্যাঁ।
ডান। আচ্ছা, ওই ভোল্টেজটাকে কি ভোল্টেজ বলে যেটা ক্যাপিটাল ভি, এটা জানা দরকার। টার্মিনাল ভোল্টেজ বলে, ঠিক আছে? অনেক সময় জিজ্ঞেস করতে পারে কোশ্চেনে টার্মিনাল ভোল্টেজ বার করো, তখন তুই শুধু নামটা না জানলে পারবি না, ঠিক আছে? ওই ভোল্টেজটাকে টার্মিনাল ভোল্টেজ বলে। আর টোটাল ভোল্টেজটা যেটা হচ্ছে ইনক্লুডিং দ্য সেল, ওটাকে কী বলছি আমরা? ইএমএফ। সবার কাছে বই আছে? সবার কাছে বই আছে তো নাকি না? লেটস স্টার্ট ফ্রম দ্য লাস্ট প্রবলেম। কি তখন আলাদা কোনো ওটাকে একটা কি একটা ভোল্টেজ বলে জানো, ভুলে গেছি আমি, দেখতে হবে ব্যাগটা কোনো ভোল্টেজ আছে না বলছি, বেসিক্যালি সেলের ভোল্টেজ আর কি। লাস্ট প্রবলেম, হ্যাঁ লাস্ট প্রবলেম যেটা আছে 31 কি ভোল্টেজ ড্রপ ইনসাইড দ্য সেল, কোনো নাম থাকতে পারে দেখে নিচ্ছি। প্রবলেম নাম্বার কত এটা? 31 না? সো প্রবলেম নাম্বার 31 কনসাইজ, গুড কোশ্চেন, এটা ভালো কোশ্চেন। 31 30 দুটোই ভালো। আগে সার্কিটটা এঁকে নাও। আচ্ছা, একটা জিনিস তোমরা মনে রাখবে, বোর্ড এক্সামিনেশানে তোমাদের জেনারেলি খুব একটা টাফ কাইন্ড অফ সার্কিট দেবে না, ঠিক আছে? তো নর্মাল সার্কিট দেবে একদম। আর স্টেপ বাই স্টেপ যে কোশ্চেনগুলো দেওয়া থাকে, সেই কোশ্চেনগুলো যদি স্টেপ বাই স্টেপ করো তাহলে দেখবে এমনি অটোমেটিক্যালি ওই ফ্লোতেই তোমার পুরোটা হয়ে যাচ্ছে। ফিজিক্সের ক্ষেত্রে আমি দেখেছি। তো তোমাকে আলাদা করে ভাবনা চিন্তা করার দরকার নেই, আমি ওইভাবে করবো এইভাবে করবো। তুমি স্টেপ বাই স্টেপ কোশ্চেনগুলোকে ফলো করো, তাহলে তোমার ও দিয়েই দিয়েছে স্টেপস কী হবে বেসিক্যালি। দেখো তুমি এই অঙ্কটাই দেখো। আচ্ছা, তোমরা আগে ব্যাপারটা বুঝে নাও, এখানে যে সেলটা আছে সেই সেলটার 2 ভোল্টটা কি? ইএমএফ। 2 ভোল্টটা কিন্তু ইএমএফ, সেলের উপরে যেটা লেখা থাকে সেটা ইএমএফ অলওয়েজ। আর এটা হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল 1.2 ওহম। আর এই 0.8 ওহমটা হলো অ্যামমিটার লাগিয়েছিস না, অ্যামমিটারের রেজিস্ট্যান্স, ঠিক আছে? তার মানে এটাও একটা রেজিস্ট্যান্স, সিম্পল এটাকে একটা রেজিস্ট্যান্স কনসিডার করবে, আর কিছু না। আর এটা একটা প্যারালাল কানেকশন আছে। কারেন্ট বার করতে হবে। ফার্স্টে কোশ্চেন কী করেছে? ফার্স্ট কোশ্চেনটা দেখো কী করেছে, কোশ্চেনটা দেখলেই হয়ে যাবে। অ্যামমিটারের রিডিং বার করতে হবে। অ্যামমিটার মানে আমাকে কারেন্ট বার করতে হবে, ঠিক আছে? তো তাহলে দেখো, কারেন্ট তো তুমি তখনই বার করতে পারবে যদি তুমি ভোল্টেজ ডিফারেন্স অথবা ইএমএফ জানো আর রেজিস্ট্যান্স জানো, ঠিক আছে? তো এর প্রথমে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। তো সবার আগে এই দুটোর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো। কত ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? দুটো মাত্র 3 না, হতে পারে, আমি জানি না, ডাজেন্ট ম্যাটার। কেন, তাতে কী প্রবলেম আছে? কারেন্ট থোড়ি চেঞ্জ হয়ে যাবে, এখানেও যা কারেন্ট আছে এখানেও তো তাই কারেন্ট থাকবে। নাম্বার অফ চার্জেস হুইচ ইজ কামিং উইল বি গোয়িং ব্যাক টু দ্য সেল, না? এটা বার করো। এটা কত আছে? 3 1/4.5 + 1/9 3s, ওকে হতে পারে 3 আসছে। সো দিস এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসছে 3, জাস্ট প্যারালাল করলেই হয়ে যাবে, 3 ওহম আসছে, ঠিক আছে? তার সাথে এটা কিসে আছে? সিরিজে আছে। তার সাথে এটা কিসে আছে? হ্যাঁ, সিরিজেই আছে, ঠিক আছে? এমনিও তুমি আগে এইটা বার করে নাও, এই দুটো যোগ করলে কত হচ্ছে?
এই দুটো যোগ করলে 3.8, এটা কি, এটা হলো ক্যাপিটাল আর, মানে সার্কিটের যে রেজিস্ট্যান্সটা ক্যাপিটাল আর, তাহলে কত হচ্ছে 3.8 ওহম হলো ক্যাপিটাল আর, আর স্মল আর আমাকে দিয়েই দিয়েছে আলাদা করে 1.2 ওহম। হ্যাঁ বল। হ্যাঁ আর ইকিউ লেখ না, অসুবিধা নেই, সেটাই লেখা উচিত ইনফ্যাক্ট। গুড, ঠিক আছে। এইবার আমাকে ইএমএফ দিয়ে দিয়েছে, ইএমএফ ইজ গিভেন টু মি, সো আমি ইউজ করতে পারি ইএমএফ ইজ ইকাল টু আই আর প্লাস আর। ইএমএফ কত, 2 ভোল্ট, আই আমাকে বার করতে হবে, আর প্লাস আর যোগ করলে 5 ওহম আসবে, তাহলে আই ইজ ইকাল টু 2/5 হুইচ উইল বি 0.4 অ্যাম্পিয়ার। অ্যান্সার দেখে নে, ওটাই থাকবে আই গেস। বলো এটাতে কারো করতে কি কোনো অসুবিধা? এটা লাস্ট অঙ্ক, ডেফিনেটলি আগের অঙ্ক থেকে একটু কঠিন হবে, আমি তাই জন্য কঠিন অঙ্কগুলো করিয়ে দিই জেনারেলি ক্লাসে, আমি করিয়ে দিচ্ছি। মানে আগে যত রেজিস্ট্যান্স সব কিছু বার করে নেব, তারপরে লাস্ট অঙ্ক। কোশ্চেনটা দেখে, কোশ্চেন না দেখে করবি না, এটা মূল কনসেপ্ট না। আচ্ছা তারপরে কি বলছে, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য টার্মিনালস অফ দ্য সেলস। এবার কি বলছে, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য টার্মিনাল, মানে বড় ভি বার করতে হবে। তাহলে এবার আমাকে বার করতে হবে বড় ভি। বড় ভির ফর্মুলা কি দেখো, হয়ে গেছে, আর টেনশন নেওয়ার কিছু নেই। ক্যাপিটাল আই ইন্টু আর। ক্যাপিটাল আই কত, খুশি চেঁচিয়ে বলে দিবি। এখান থেকে চাইতে পারবি, নাহলে নিচে সৌম্যকে বলে দে, সৌম্য নিচে গিয়ে বলে দেবে। আচ্ছা তাহলে এখানে আইটা কত 0.4, আরটা কত 3.8, অ্যান্সার কত হচ্ছে 1.92। 1.8 অ্যান্সার আছে, ও তাহলে ঠিক আছে। এটা আসছে নাকি দেখে নাও সবার, আসবে তো গুণ করলে এটাই আসবে। জাস্ট এটা গুণ করলে হয়ে যাচ্ছে, কত ইজিলি দেখো, প্রথমটা ঠিকঠাক করা থাকলে পরেরগুলো কিন্তু ইজিলি হয়। তারপরে লাস্ট কোশ্চেন কী বলেছে, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ এবার নেক্সট কোশ্চেনটা ইজ গুড, করেছিস? আচ্ছা নেক্সট কোশ্চেনটা ইজ গুড। পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 4.5 ওহম রেজিস্টার, মানে এই রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, কি করে বার করবি? হ্যাঁ না, আই তো জানিস না, আই তো ডিভাইড হয়ে যাচ্ছে। সেটা এই জায়গায় সেম থাকবে, কিন্তু এই জায়গার ভি আর এই জায়গার ভি তো সেম নয়, দুটো পয়েন্ট তো আলাদা, মাঝখানে রেজিস্ট্যান্স আছে। তাহলে সবার আগে ভাব এখানে কত ভোল্ট আছে তোর কাছে, 2 ভোল্ট, বাট ক্যাপিটাল ভি কত 1.52 ভোল্ট। আমার সেলেরটা তো দেখার দরকার নেই, আমার এখানে আছে 1.52 ভোল্ট, ঠিক আছে? সেলের পার্টটা বাদ দে, ঠিক আছে, সেলের পার্টটা বাদ দে। এটা হলো 1.52 ভোল্ট, মানে আমার যে লাথিটা ছিল সেটার ফার্স্ট জোর। প্রথমে আমাকে কে আটকাচ্ছে, এ আটকাচ্ছে। কারেন্ট কত আছে আমার এখানে, ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল ড্রপ, পোটেনশিয়াল ড্রপ অ্যাট অ্যামিটার। কেন এখানে একটু আটকাচ্ছি আমি, তাই তো, কত আই ইন্টু 0.8, আই কত 0.4 ইন্টু 0.8, তাহলে হচ্ছে হতো 0.32 ভোল্ট। এই ধাক্কাটা খেলাম 1.52 থেকে 0.32 ভোল্ট। এবার এখানে একটা পয়েন্টের নাম দে, লেটস টেক এ, ঠিক আছে, লেখ পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট এ। কত 1.52 থেকে এটা বাদ দিয়ে দে, কত আসছে 1 পয়েন্ট, অ্যান্সার কত আছে? এবার এইখানটা গিয়ে তোদের একটা কোশ্চেন আসবে, এবার আমি কি করব, এটা তো 4.5 দিয়েছে, তুমি তো এটা বলে দিলে, ঠিকই বলেছি, কারণ এখানে কারেন্ট ডিভাইড হচ্ছে, পোটেনশিয়াল তো সেমই আছে, কারণ কি প্যারালাল কানেকশানে পোটেনশিয়াল চেঞ্জ হয় না, ঠিক আছে? যদি এবার কারেন্ট চাইতো তাহলে আমার আলাদা করে বার করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট মুছে দেবো, এটা অন ছিল তো।
আমাকে রেজিস্টার বলো তাহলে একই হতো, ওটা চেঞ্জ হবে না। 30 প্রবলেম নাম্বার 30। এঁকে ফেলো, সবার আগে ড্রয়িং করে ফেলো। না ঢেকে দে, এইটা করছিস তো। হুম, শেষ লিখ দো, বলো ভাই করে দিই যারা করো নি। কেন ওই দিন 12টা হয়েছিল বলে? তাহলে হ্যাঁ, যেটা নর্মাল সেটাই ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ ওকে। 1.8 ভোল্ট, তারপরে এখান থেকে দুটো রেজিস্ট্যান্স আছে, একটা বোধহয় 10 আর একটা 40। এখানে একটা অ্যামিটার আছে, এখানে 3টে রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সগুলো কত রে বল? 20 আছে না একটা, 20 আর একটা, আরে একই হবে ওপর নিচে, 30-60 ঠিক আছে। এই আছে, প্রথমে বলেছি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট বার করতে, ঠিক আছে। আমি প্রথমে কি করব, আমি এটাকে একটা নাম দেবো পিউ, পি এখানে একটা নাম দেবো কিউ, এখানে একটা নাম দেবো আর, এখানে একটা নাম দেবো এস। তাহলে প্রথমে আমি বার করব 1/R ইকুইভ্যালেন্ট পি কিউ। তাহলে সেটা কী হবে? 1/20 প্লাস 1/30 প্লাস 1/60, ঠিক আছে হয়ে গেল। এবার এটা এলসিএম ফেলসিএম করবি, করলে কত আসছে এটা? 10 ওহম। সিমিলারলি তুমি এখানে আর ইকুইভ্যালেন্ট আর এস বার করো, ওয়ান বাই 40 প্লাস 1/10, তাহলে এখানে আর ইকুইভ্যালেন্ট আর এস কত এসছে? 8। তাহলে টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট কত হবে? এটা তো বেসিক্যালি টোটালিটিতে সিরিজে আছে, তাহলে কত হবে? 18 ওহম। তারপরে কোশ্চেন কি বলেছে? হ্যাঁ কারেন্ট তো সিম্পল, এখানে একটাই আছে ইএমএফ, আর কিছু নেই। সো আমি লিখবো ইএমএফ ইজিক্যাল টু আই আর প্লাস আর, এখানে আর কিছু মেনশন করেনি, তার মানে আর 0। ইএমএফ কত? 1.8 ভোল্ট, এখানে আই জানি না, এখানে 18 ওহম, তাহলে আই হবে 0.1 অ্যাম্পিয়ার। এটাই আছে না অ্যান্সার? সিম্পল কোশ্চেন, এটা খুব একটা চাপের কিছু নেই। ওকে, নেক্সট আমরা করব প্রবলেম নাম্বার 28।